8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সেনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখার পরিকল্পনা করছে বাহিনী। নির্ধারিত তারিখে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। কার্যক্রম শেষে আবার সেনা হেফাজতে ফিরিয়ে নেওয়া হবে। প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইন অনুযায়ী গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করা বাধ্যতামূলক। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাকে কারাগারে পাঠানো হবে নাকি জামিন দেওয়া হবে। তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে সাবজেল ঘোষণা করে সেখানে আসামিদের রাখা সম্ভব। এর নজির অতীতেও রয়েছে। গত বুধবার ট্রাইব্যুনাল 25 সেনা কর্মকর্তা সহ মোট 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা দেশের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ। তাদের মধ্যে 15 জন কর্মরত, 1 জন এলপিআরে, আর বাকিরা অবসরপ্রাপ্ত। সেনাবাহিনী জানায়, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, তবে অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বর্তমানে সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে আছেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার সহ আরও অনেকে। ট্রাইব্যুনাল তাদের 22 অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। তবে নতুন আইনি সংশোধনী অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আসামিরা সরকারি চাকরিতে থাকার অযোগ্য হন। এই বিধান সেনাবাহিনীতে কিভাবে কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।